কোষ বিভাজন যে প্রক্রিয়া আমরা ওই কোষ চক্র, তাহলে কোষ চক্র দুটো অংশ আছে, একটা ইন্টারফেস দশা আর একটা বিভাজন দশা। কোষ চক্র মানে এইভাবে চিন্তা করি, কোষ চক্র দুটি ধাপে বিভক্ত। একটা হচ্ছে ইন্টারফেস দশা, ইন্টারফেস দশা কিছুই নয়, মায়ের মেয়ে হয়েছে, সেই মেয়েটা এবার ধীরে ধীরে খাওয়া দাওয়া করে ধীরে ধীরে বড় হয়ে পরিণত হবে। এইটাই হচ্ছে ইন্টারফেস দশা, যতক্ষণ মায়ের বাড়িতে থাকবে ইন্টারফেস দশা। এরপরে কি হবে? বিভাজন দশা। এই যে ইন্টারফেস দশা, এটা দীর্ঘ সময় ধরে চলে। এই ইন্টারফেস দশার তিনটি ঘটনা হয়। এটা ইন্টারফেস দশায় তিনটি ঘটনা ঘটে। এটা G1 দশা, এটা G1 দশা, তারপর S দশা, আর এটা G2 দশা। আর যেটা বিভাজন দশা, এই বিভাজন দশার দুটো ধাপে সম্পন্ন হয়। বিভাজন দশার আবার দুটো ধাপ আছে। বিভাজন দশার দুটো ধাপ, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর একটা সাইটোপ্লাজমের বিভাজন। এটা যে নিউক্লিয়াস বিভাজন, আর একটা সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াস বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। এই যে নিউক্লিয়াস বিভাজন যেটা বলছি, এটাই 4 রকমের, যেটা কোষ বিভাজনের আজকে মূল ব্যাপার, পরীক্ষায় আসবে। এই নিউক্লিয়াস বিভাজন যেটা, এটা 4টি ধাপে সম্পন্ন হয়। নিউক্লিয়াস বিভাজন 4টি ধাপে সম্পন্ন। এটা প্রোফেজ। নিউক্লিয়াস বিভাজন 4টি ধাপে সম্পন্ন হয়। এটা প্রোফেজ, এটা মেটাফেজ, এটা অ্যানাফেজ, আর এটা হচ্ছে ট্যালোফেজ, টয়কার লয়কার, ট্যালোফেজ। আর এটা সাইটোপ্লাজমের বিভাজন, মানে সাইটোপ্লাজমটা দুটো টুকরো হওয়া। তাহলে কি বলছি? কোষ চক্র দুটো অংশে বিভক্ত। একটা ইন্টারফেস কতটা? এইখান থেকে G1 S G2 এতটুকু হচ্ছে ইন্টারফেস দশা, দীর্ঘ সময় ধরে চলে। এটা বিভাজন দশা। বিভাজন দশা দুটো অংশ, একটা নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজম বিভাজন। নিউক্লিয়াস বিভাজন 4টি পর্যায়ে ঘটে। নিউক্লিয়াসের বিভাজন 4টি পর্যায়ে ঘটে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, ট্যালোফেজ, এবং শেষে কি করে? সাইটোপ্লাজম বিভাজন হয়ে দুটি অপত্য কোষ তৈরি হয়। এবার G1 দশায় কি ঘটে? G1 দশাতে প্রোটিন এবং RNA সংশ্লেষ হয়। G1 দশাতে কি হবে? G1 দশাতে, এই যে G1 দশা, এটাতে প্রোটিন, পয়রগুলা ওকার টয়সি দন্তন্য, প্রোটিন ও RNA তৈরি হয়। প্রোটিন এবং RNA তৈরি হয়। G2 দশায় কি হয়? DNA দ্বিত্বকরণ হয়, DNA দ্বিগুণ হয়। DNA, ক্রোমোজোমের মধ্যে DNA আছে, যখন আমরা ক্রোমোজোম পড়বো তখন সেখানে যাব। DNA দ্বিগুণ হয়, DNA দ্বিগুণ হয়। এটা হচ্ছে কি? S দশায়। আর G2 দশাতে কোষের মধ্যে যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু আছে সেটা তৈরি হয়। G2 দশায় কি হয়? বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো তৈরি হয়, যেটা মায়ের কাছে যতটুকু থেকে এসছে, তারপরে আরো নতুন নতুন কোষীয় অঙ্গাণু
মানে সংখ্যায় বেড়ে তৈরি হয়। এখানে কোষীয় অঙ্গাণু তৈরি হয়, কোষীয় অঙ্গাণু তৈরি হয়, কোষীয় অঙ্গাণু তৈরি হয়। এদিকে আমাদের পরীক্ষার কোশ্চেনে থাকবে উদ্ভিদ কোষের প্রোফেজ দশার গঠন বর্ণনা করো, প্রাণীর মেটাফেজ দশার গঠন বর্ণনা করো, এরকম পরীক্ষা থাকবে। তাহলে সেখানে আমরা কি করব, আমরা একটা উদ্ভিদ কোষ এখানে আঁকছি, একটা ছোট করে উদ্ভিদ কোষ আঁকবো। তাড়াতাড়ি এই একটা উদ্ভিদ কোষ আঁকলাম, তাড়াতাড়ি। উদ্ভিদ কোষ এখন আর কিছুই করবো না, এর ভেতরে আর কোনো কোষীয় অঙ্গাণু দেখাবো না। এটা জনিত্রী উদ্ভিদ কোষ, জনিত্রী উদ্ভিদ কোষ হলো। এবার আমরা এখানে একটা কি প্রাণী কোষ আঁকছি, জনিত্রী প্রাণী কোষ। এরকম মায়া দেখানোর মতো করে করব। নিউক্লিয়াস বানালাম, তিনটে, এদিক থেকে তিনটে। আর এখানে কি করব, এটা কি জনিত্রী প্রাণী কোষ, জনিত্রী প্রাণী কোষ। এই কোষগুলো কি করবে, দেখো একটা কোষ থেকে কি করে দুটো কোষ তৈরি হচ্ছে, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হওয়া, তাই তো? এই কোষটা প্রথমে বাইরের আবরণটা যেমন আছে একই রকম সাইজের করবে, একই রকম সাইজ, একই রকম সাইজ হবে। একই রকম সাইজ করব। এর ভিতরে এরকম ডট ডট দেব, ডট ডট দেব, অর্থাৎ নিউক্লিয় পর্দাটা অবলুপ্তি হবে, নিউক্লিয় পর্দাটা উড়ে চলে যাচ্ছে। কি হচ্ছে, নিউক্লিয় পর্দাটা অবলুপ্তি হচ্ছে। এই যে ভেতরে যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসও ভ্যানিশ হয়ে যাচ্ছে, এরকম ডট ডট দিয়ে দেবো। নিউক্লিওলাসটাও ভ্যানিশ হচ্ছে, নিউক্লিওলাস ভ্যানিশ হচ্ছে। আর কি ঘটনা ঘটছে, নিউক্লিয় জালক থেকে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম তৈরি হবে। নিউক্লিয়, এই যে নিউক্লিয় জালক থেকে ক্রোমোজোম, এদিকে তাকাও, এই একটা ক্রোমোজোম হলো, এই একটা ক্রোমোজোম হলো, এই একটা হলো, এখানে কটা আছে, চারটে, চারটে ক্রোমোজোম হলো, চারটে সুতোর মতো হবে, মানে দেশলাই কাঠির মতো হবে। এটা প্রোফেজের প্রথম ধাপ, প্রোফেজ দশার প্রোফেজ দশার প্রথম ধাপ। প্রোফেজ দশাতে আরেকটা ঘটনা ঘটে, প্রোফেজ দশার শেষ পর্যায়ে যখন হয়ে যাবে, আর এর সঙ্গে এই যে
ওটা তো উদ্ভিদ কোষ করছি। এর পরবর্তী যে ধাপটা হবে প্রোফেজের, এই বাইরের যে আবরণটা আছে ওই আবরণটা থাকবে, একই রকম সাইজের কোষটা থাকবে, কোষ বড় হবে না, কোষ যেমন আছে ওই রকমই হবে। এবার এই যে ক্রোমোজোম গুলো যেটা বলছিলাম, এই ক্রোমোজোম গুলো এখানে আরেকটা জিনিস ঘটবে, এই ক্রোমোজোম গুলো এটা যদি ক্রোমোজোম, এদিকে তাকা, এটা ক্রোমোজোম আছে তো, এই ক্রোমোজোমটা কি হবে, এই রকম হয়ে যাবে, এরকম এক্স এর মতো হয়ে যাবে। অর্থাৎ এটা মাঝ বরাবর টুকরো হবে, মাঝ বরাবর কি হবে, টুকরো হবে। প্রথমে এরকম ছোট হবে, ছোট হয়ে মাঝ বরাবর টুকরো হবে, আর এই অংশ, এই জায়গাটা আটকে থাকবে, এই অংশটা বলে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। তাহলে এখানে যেটা হবে তোমার একটা, দুটো, তিনটে, চারটে, এরকম চারটি ক্রোমোজোম তৈরি হলো, এবং সেই ক্রোমোজোম গুলো কি করেছে, মাঝ বরাবর এই ক্রোমোজোমটা, এটা প্রথমে ক্রোমোজোম হয়েছে, এটা পরে এরপরে এরকম ভেঙে গেছে, মাঝ বরাবর টুকরো হয়ে গেছে, মানে ক্রোমাটিড, এগুলোকে বলে ক্রোমাটিড। এই এক একটা অংশকে ক্রোমাটিড বলে। একটা ক্রোমোজোম থেকে দুটো করে ক্রোমাটিড তৈরি হয়, একটা ক্রোমোজোম থেকে দুটি করে ক্রোমাটিড, দেখো এরকম হয়ে যাবে। বোঝা গেছে ঘটনাটা কি হলো? তাহলে প্রথমে কি করলো, নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে, কথাটা ভালো করে শোনো, নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে নিউক্লিয় জালিকা থেকে নির্দিষ্ট সংখ্যায় ক্রোমোজোম গঠিত হয়। কি বললাম, নিউক্লিয়াসের জল, নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে গিয়ে নির্দিষ্ট নিউক্লিয় জালিকা থেকে, নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে নিউক্লিয় জালিকা থেকে নির্দিষ্ট সংখ্যায় ক্রোমোজোম তৈরি হয়। বল কি বললাম, নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে বা নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে গিয়ে নির্দিষ্ট নিউক্লিয় জালক থেকে নির্দিষ্ট সংখ্যায় ক্রোমোজোম গঠিত হয়। তাহলে আমি কি বলছি এখানে, এক নম্বর নিউক্লিয়াস, এটা প্রোফেজ দশা নিয়ে কথা হচ্ছে এখন। নিউক্লিয়াসের জল, এই নিউক্লিয়াস মানে এইটা, এই অংশটা নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে, বিয়োজন, নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে, নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে নিউক্লিয় জালিকা থেকে, মুখস্থ করো এক্ষুনি, নিউক্লিয় জালিকা থেকে, জালিকা থেকে নির্দিষ্ট সংখ্যায়, নির্দিষ্ট সংখ্যায় ক্রোমোজোম গঠিত হয়, ক্রোমোজোম গঠিত হয়। নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে, নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে নিউক্লিয় জালক, নিউক্লিয়, হ্যাঁ, জালক থেকে বা জালিকা থেকে, ঠিক আছে, নিউক্লিয় জালিকা থেকে নির্দিষ্ট সংখ্যায় ক্রোমোজোম গঠিত হয়। যেমন এখানে এখানে এখান থেকে চারটে ক্রোমোজোম হলো, ওখান থেকে কটা হবে, ছটা হবে। সব সময় জোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে না,
সব সময় জোর সংখ্যায় হবে। চলা অবগত, নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে নিউক্লিয় জালিকা থেকে নির্দিষ্ট সংখ্যায় ক্রোমোজোম গঠিত হয়। এখানেও তাই হবে। যখন প্রাণী কোষ, আমি তো এদিকে উদ্ভিদ কোষ নিয়ে কথা বলছি, ওদিকে প্রাণী কোষ। প্রাণী কোষে যখন এখানে কি হবে, তাকাও, প্রথমে যে কোষটার যে সাইজ ছিল ওই সাইজই থাকবে, ওর থেকে ছোট বড় করা যাবে না। যে সাইজ ছিল ওই সাইজটাই থাকবে। হলো, এখানে যেটা হবে, ভালো করে দেখো, আমি কি করলাম, এই যে ডট ডট দিলাম, তার মানেটা কি হলো, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটছে, এই ঘটনাই হলো। এটা লিখিনি আমি, এটা লিখতে হবে এখানে। এটা 2 নম্বর ঘটনা হবে। 1 নম্বর হচ্ছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটতে থাকে। এখানে ঠিক আছে, এটা 1 নম্বর লিখে ফেলেছিলাম তো, থাক। এটা 2 নম্বর দিয়ে তুমি লিখবে কি, তোমার নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটে। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসের, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটে। অবলুপ্তি ঘটে। নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটে। কি করে, এখানে কাজ হচ্ছে তো, এখানে ভিতরে যাবো। নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটে, মানে এই যে নিউক্লিয় পর্দা ছিল, নিউক্লিয় লাস ছিল, কি হচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা কোথায় ঘটে, ওই প্রোফেজ দশাতেই ঘটে। প্রাণী কোষের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। দেখো, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটেছে, নিউক্লিয় লাস যেটা আছে এটাও অবলুপ্তি হবে। 2 নম্বর ঘটনা ওটাই লিখবো, নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে নিউক্লিয় জালিকা থেকে নির্দিষ্ট সংখ্যায় ক্রোমোজোম গঠিত হয়। এখানে যে দুটো পয়েন্ট লিখেছি, এখানেও সেই দুটো পয়েন্ট হয়ে যাবে। ফিনিশ। আর যেটা হবে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটবে। প্রাণী কোষের ক্ষেত্রে আরেকটি ঘটনা ঘটবে। কি ঘটবে, সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি বিভাজিত হয়ে, বা সেন্ট্রোজোমটি বিভাজিত হয়ে দুটি অপত্য সেন্ট্রোজোম তৈরি হয়ে 2 মেরুর দিকে যাত্রা করে। উপর দিকেটা উত্তর মেরু আর নিচে দক্ষিণ মেরু। এই যে সেন্ট্রোজোম যেটা আছে, সেন্ট্রোজোমটা বিভাজিত হয়ে কি করে, 2 মেরুর দিকে যাত্রা শুরু করে। তাকাও, এখানে এই যে একটা সেন্ট্রোজোম এদিকে চলে যাবে আর একটা সেন্ট্রোজোম এদিকে যাবে। দুটো সেন্ট্রোজোম ভেঙে 2 মেরুর দিকে যাত্রা শুরু করে দেবে। এদিকে এই একটা, এই একটা, এটা এদিকে চলে যাবে আর একটা এইদিকে চলে আসবে। সেন্ট্রোজোমটা ভেঙে গিয়ে দুটি অপত্য সেন্ট্রোজোম তৈরি হয় এবং 2 মেরুর দিকে যাত্রা শুরু করে। ঘটনাটা বোঝাচ্ছে এখানকার মধ্যে। আরেকটা জিনিস এখানে হবে, এটা ভাইটা লিখতে হবে। 3 নম্বরে কি লিখবো, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভাজিত হয়ে 2টি করে ক্রোমাটিড যুক্ত হয়। প্রতিটি ক্রোমোজোম প্রতিটি ক্রোমোজোম 2টি করে, প্রতিটি ক্রোমোজোম লম্বি ভাবে
বিভাজিত হয়ে বিভাজিত হয়ে বিভাজিত হয় না বিভাজিত হয় বিভাজিত হয় ও দুটি ক্রোমাটিড যুক্ত হয় বিভাজিত হয় লম্বালম্বি বিভাজিত হয় ও দুটি ক্রোমাটিড যুক্ত হয় কি বলছি প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভাজিত হয় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভাজিত হয় ও দুটি ক্রোমাটিড যুক্ত হয় এবং ক্রোমাটিড দুটি সেন্ট্রোমিয়ার অংশ দ্বারা যুক্ত থাকে এবং ক্রোমাটিড দ্বয় সেন্ট্রোমিয়ার অংশ দ্বারা যুক্ত থাকে সেন্ট্রোমিয়ার অংশ দ্বারা যুক্ত থাকে বলো বুঝতে পারলাম না ব্যবস্থা হবে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভাজিত হয় ও দুটি ক্রোমাটিড যুক্ত হয় ব্যাপারটা এইরকম মনে কর এটা একটা ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমটা কি হবে এইরকম হবে এই ক্রোমোজোমটা মাঝ বরাবর ভাঙবে আর কি হবে এই অংশটা হচ্ছে তোমাকে কি এই মাঝে যে লাল করলাম এটা সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ার অংশ আটকা থাকবে এই কথাটা এখানে লেখা আছে 3 নম্বরে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভাজিত হয় ও দুটি ক্রোমাটিড যুক্ত হয় লম্বালম্বি ভাঙে দুটি ক্রোমাটিড এগুলোকে একটা ক্রোমাটিড বলে এবং ক্রোমাটিড দ্বয় সেন্ট্রোমিয়ার অংশ দ্বারা যুক্ত থাকে ওখানেও তাই হবে এখানেও তাই হয় এখানে প্রাণী কোষের ক্ষেত্রে একটা অতিরিক্ত ঘটনা ঘটে প্রাণী কোষের ক্ষেত্রে অতিরিক্ত যে ঘটনাটা ঘটে সেটা হ্যাঁ ভিতরে এসে বসতে পারে প্রাণী কোষের ক্ষেত্রে অতিরিক্ত যে ঘটনাটা ঘটে সেন্ট্রোজোমটা ভেঙে গিয়ে দুটি অপত্য সেন্ট্রোজোমে পরিণত হয় এবং দুই মেরুর দিকে যাত্রা করে এই প্রাণী কোষের ক্ষেত্রে ক্রোমোজোম সেন্ট্রোজোমটা ভেঙে গিয়ে সেন্ট্রোজোম ভেঙে গিয়ে বা সেন্ট্রোজোম ভেঙে না হলে বিভাজিত হয়ে নাকি সেন্ট্রোজোম বিভাজিত হয়ে দুটি অপত্য সেন্ট্রোজোম গঠন করে ও বিপরীত মেরুর দিকে যাত্রা করে বিপরীত মেরুর দিকে যাত্রা করে বিপরীত মেরুর দিকে যাত্রা করে একটা উত্তর মেরুর দিকে যায় একটা দক্ষিণ মেরুর দিকে যায় এটা অতিরিক্ত ঘটনা ঘটে চলো মুখস্থ করবো এবার হবে আচ্ছা আমাদের পরীক্ষাতে এই কোষ বিভাজন অধ্যায়ে একটি ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করতে দেয় কিরকম আঁকবো এদিকে তাকাও আমার সঙ্গে সঙ্গে এই এরকম প্যাচ দিলাম আবার এরকম আমার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি যেমন করেছি
এই মাঝের লেন্থটা বড় হবে, মাঝের লেন্থটা বড় হবে। হয়ে গেছে। এবার এদিকে উল্টো দিক থেকে, এদিকে দেখা, এটা যেমন আছে তার উল্টো দিক থেকে প্যাচ। এরকম উল্টো দিক থেকে প্যাচ চলছে। এর মাঝখানটা এরকম একটা বোতাম এঁকে দেবো এখানে মাঝখানটায়। এই মাঝখানে যে বোতামটা আঁকলাম এটার নাম সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার এই মাত্র সেন্ট্রোমিয়ার কথাটা ব্যবহার করেছিলাম না? সেন্ট্রোমিয়ার, ওই যে দুটো স্প্রিং আঁকলাম, এই স্প্রিং গুলোর নাম হচ্ছে ক্রোমোনিমা, ক্রোমোমিয়ার। ক্রোমোনিমাটা। আর ওই যে পুঁথির মতো যেটা অংশগুলো করলাম, সুতোটার নাম হচ্ছে, ওই স্প্রিংটার নাম হচ্ছে ক্রোমোনিমাটা। আর এই যে পুঁথির মতো যেটা দেখা যাচ্ছে এটা ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার। যেখানে সেন্ট্রোমিয়ারটা আছে এখানে একটা খাঁজ মতো হয়েছে না? যেখানে সেন্ট্রোমিয়ারটা আছে ওখানে একটা খাঁজ আছে, তো এই খাঁজটার নাম মুখ্য খাঁজ। যেখানে সেন্ট্রোমিয়ারটা আছে ওই অংশটার নাম মুখ্য খাঁজ। দেখো আরেক জায়গায় খাঁজ আছে ডান দিকে, ওটার নাম গৌণ খাঁজ। এরপরে এই এদিকে যে অংশটা আছে এখানে নিউক্লিওলাস থাকবে। ওই যে নিউক্লিওলাস অবলুপ্ত হয়েছিল এখানে যে থাকবে, এটা নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর এই অংশটা হচ্ছে তোমার কি স্যাটেলাইট। এই নিউক্লিওলাসের পাশে যেটা হচ্ছে স্যাটেলাইট।
লাইট। কোষ বিভাজনের প্রোফেজ দশায় কি হয়, প্রতিটি ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড যুক্ত হয় না, এইখানে এই ঘটনাটা হয়, লক্ষ্য রাখো। এটা দিয়ে করছি, এই যে মাঝ বরাবর এরকম পার্টিশন হচ্ছে, এরকম মাঝ বরাবর ডট ডট দিয়ে দাও, এরকম ভেঙে যাবে, এই মাঝ বরাবর টুকরো হয়ে যাবে, শুধু এই জায়গাটা টুকরো হবে না, মাঝ বরাবর টুকরো হলো তো, টুকরো হতে যাচ্ছে আর কি। এবার টুকরো হলে এই এই একটা সাইড আর এই একটা সাইড, এই সাইডগুলোকে বলে ক্রোমাটিড। ক্রোমাটিড প্রোফেজ দশাতে এই যে ক্রোমাটিড দুটো আলাদা হলো, দেখালাম ক্রোমাটিড গঠিত হয়, এই ক্রোমাটিড এই মাঝ বরাবর ভেঙে যায়, শুধু সেন্ট্রোমিয়ার অংশেতে ভাঙে না। এটা আমার পরীক্ষাতে আসবে, ক্রোমোজোমের চিহ্নিত চিত্র আঁকতে দিলে এটা আসবে। ঘটনাটা বোঝা গেছে? তাহলে বুধবার সকাল 6:30 আবার